আমার নবীর প্রিয় নাম, সেই নামে তসবিহ পড়েন সারা বিশ্বের মুসলমান। আসমান জমিনের লক্ষ তারা, 18,000 মখলুকাত। আসমান জমিনের লক্ষ তারা, 18,000 মখলুকাত। আল্লাহর তসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको पिला दे इश्क का जहां, मुझको पिला दे इश्क का जहां, तो आका और मैं हूँ गोलाम। एक बार आस्ते करे হবে নারে তাকবীর। রোজার মাস আমাকে একা রোজা লাগে না, সবাইকে লেগেছে। জোরে জোরে হবে, হ্যাঁ নাকি? मुझको पिला दे इश्क का जहां, तो आका और मैं हूँ गोलाम। माशाल्लाह, ওখানে থেকে জোশ বেশি তো এখানে। কি গাছে रब की दुलारे तुम ही तो हो, रब की दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब की दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे ये प्यारे तुम ही तो हो। आरो जोरे, सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, भेज खुदा ने तुमको सलाम। আমার সাথে বলুন তো आका और, तो आका और मैं हूँ गोलाम। रब की दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब की दुलारे सबके सहारे, आए नबी जितने दुनिया में, सबसे ये प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गोलाम, तू आका और मैं हूँ गोलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना। ফুলসিরাতের ধারে বসে, ফুলসিরাতের ধারে বসে কাঁদেন নবী বারে বারে। ফুলসিরাতের ধারে বসে কাঁদেন নবীজি বারে বারে। ওগো খোদা মাফ করি দেন, ওগো খোদা মাফ করি দেন। আমার উম্মাত উম্মাতানি গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা
तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लोटेंगे मिजाजी भर भर के। इन्ना तोइना इन्ना तोइना कल कौसर फरमा दिया कमली वाले ने। कलमा तो ये ला इलाहा ला इलाहा ला इलाहा सल्लल्लाहु अलैहि वसल्लम। अफज़लु तिलावतिल कुरान अफज़लुल इबादत इबादतुस सलाह। अफज़लु तिलावतिल कुरान अफज़लुल इबादत इबादतुस सलाह। अफज़लु ज़िक्रे 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 कलमा तो ये ला इलाहा ला इलाहा इल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाजिराने मजलिस, আমার দিনদার ইমানদার পরহেজগার বিশ কমিয়ে দিয়েছেন আল্লাহওয়ালা আমার বয়োজ্যেষ্ঠ চাচাজিরা ও মুরব্বিয়ানেরা, আমার সমবয়স্ক ভাইয়েরা, আমার ছোট বয়সী স্নেহের ভাই বোনেরা, কমিটি সাহেবানগণেরা, সর্বোপরি হাফেজ কোরআন ইমাম সাহেব ভাই, উলামায়ে ইজাম, উলামায়ে দ্বীন, জাকিরিন, মুহিব্বিন, ভক্ত অনুসারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ইহ জগতে দুনিয়ায় মায়ের গর্ভ দিয়ে দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ পাক দুনিয়ার মাঝে গাছপালা, নদ নদী, নালা সর্বকিছু সৃষ্টির মাঝে আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলতে লেগেছেন, হাবিব আপনি বলে দিন উম্মতদেরকে আমি মুমিনদেরকে দুনিয়ায় শুধু পাঠিয়েছি রুজি দিই নাই, দুনিয়ায় তাদের জন্য কিছু মাস নির্ধারণ করেছি, সেই মাসের মধ্যে কিছু মাস আমার মাস, সেই আমার মাসের মধ্যে একটা হলো এই রমজান মাস। একবার সকলে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ যে মাসের সম্পর্কে বলতে যে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন ও হারামুন, এই রমজান মাসে সিয়াম মাহিনায় আল্লাহ পাক সমস্ত কিছু যুদ্ধকে হারাম করে দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সেই উত্তম মাসে, ভালো মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এক জায়গায় বসার সুযোগ করে যে, আর একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, নূর নবী বা সাইয়েদ ও জাহা
আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, যে ব্যক্তি আমার উপরে যে যেখান থেকেই দরুদ পাঠ করলো, আল্লাহর ফেরেশতা সেই সংবাদ, সেই দরুদ আমার কাছে পৌঁছে দেয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সে হাবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিনে মজলিস, রোজার মাসে সকলেই ইবাদতের মধ্যেই মগ্ন থাকি কম বেশি। এই মাসে জলসা করাটা অন্যরকম বিষয়। এই মাসে আল্লাহ পাক আমল করা পছন্দ করেন। লাইলাতুল কদর, তাই তো কত, এই 27 খতম নাকি 26 খতম? দেখতে দেখতে একটা দুদিন নয়, 3 দিন নয়, প্রায় 22টি রমজান হয়ে গেল। একটি হাদিস শরীফ তেলাওয়াত করছিলাম কিছুদিন পূর্বে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্পষ্ট করিয়ে দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাহাবা হযরতগণ আমাদের পৌঁছে দিয়েছেন, যে অন্য অন্য মাসে যে ইবাদত করি, অন্য অন্য মাসে যে আমরা রোজা রাখি, তেলাওয়াতে কোরআন শরীফ পাঠ করি, আল্লাহর জিকির আদায় করি, সে মাসের তুলনায় এ মাসে যারা ইবাদত করে আল্লাহ তাদের সবকে আরো বাড়িয়ে দেয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফে স্পষ্ট হয়েছে, এই রমজান মাসে এমন একটা মাস, কেউ যদি জান্নাত পাওয়ার ইচ্ছা করে, জান্নাত চায়, সে যেন এই রমজান মাহিনাটাকে বেছে নেয়। কেউ যদি জান্নাত পাওয়ার ইচ্ছা করে, জান্নাত যেতে ইচ্ছা করে, জান্নাতবাসী হওয়ার চিন্তা ভাবনা নেয়। পূর্বে একটি জলসায় বলেছিলাম, মোমেন আল্লাহর ওলি গও সাবধান না হয়ে কবরে যাওয়া যাবেই না, একটা জলসায় ওখানে স্পষ্ট করেছিলাম। কোন রাস্তায় গেলে আল্লাহর ওলি হবেন সেটাও স্পষ্ট করেছিলাম। কিন্তু জীবন জিন্দেগি চলার পথে এত বাধা বিপত্তি, আমরা তাও ওই রাস্তায় যেতে পারি না। কিন্তু কেউ যদি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির রাস্তায় চলতে চায়, তার ওই ধারায় চলতে চায়, নিজেকে আল্লাহর ওলি বানাতে চায়, পীর আবু বকর সিদ্দিকী ফুরফুরা পীর খলিফা হযরতগণকে আমরাও দেখেছি, 5 আওলাদগণকে দেখেছি। গদ্দিনশিন পীর আব্দুল হাই মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে অনেকে দেখেছেন, শুনেছেন অনেকে কথা। আবু জাফর মোহাম্মদ মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে অনেকেও দেখেছেন। আবুল বাসার মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে অনেকে হয়তো দেখেছেন বা ওনার কথাও শুনেছেন। আসার সময় একটি মাজারে গিয়েছিলাম, সামানিতলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সামনির রহমাতুল্লাহ আলাইহি। এই মহান ব্যক্তিগুলো মহান এমনি হয়ে যায়নি, বন্ধ আছে। এই মহান ব্যক্তিগুলো, মহান শব্দটা এমনি যোগ হয়নি। দেখবেন নামের শেষে বা প্রথমে মোহাম্মদ মুয়াররিখিন সিদ্দিকী MM, মোহাম্মদ মুয়াররিখিন সিদ্দিকী MA, মোহাম্মদ মুয়াররিখিন সিদ্দিকী PhD, মোহাম্মদ মুয়াররিখিন সিদ্দিকী BMSc, BCom মানে BC, এই ধরনের ডিগ্রি বসাই না। আগেও নাম বললে জনাব মুয়াররিখিন সিদ্দিকী,
মহামান্য মুআরিখিন সিদ্দিকী। এই মহামান্য জনাব যে শব্দটা এমনি যোগ হয়নি, কিছু একটা তো করতে হয়েছে। মহামান্য বা জনাব বা নামের শেষে হাফেজে কোরআন বা মৌলানা, মৌলবী, মুমতাজুল মুহাদ্দিসিন বা ডক্টর, এই শব্দগুলো আপনি আমি এমনি পেয়ে যাইনি, অনেক কিছু খাটাখাটনি করতে হয়েছে। এই খাটাখাটনি যে করেছেন, এই খাটাখাটনির ফল হিসাবে ওগুলো পেয়েছেন। কেউ যদি দুনিয়ার বুকে যদি জান্নাতের রাস্তা পেতে চায়, জান্নাত খুঁজতে চায়, জান্নাতবাসী হতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছে, সিয়ামু জান্নাতুন ওয়া হাসিনুন মিনান নার। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই সিয়াম, এই রোজা, জান্নাত যারা বাসী হতে চায় তাদের জন্য হাসিনুন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আপনাকে যদি চলতেই হয়, বাঁচতেই হয়, খাদ্য গ্রহণ করা লাগবেই, অর্থ প্রয়োজন হবেই। এই দুটোকেই ওপরেই কথা বলি, অর্থ আর খাদ্য। আগের বারে বলেছিলাম জবানকে পাক রাখতে হবে আর হারাম হালাল বাঁচতে হবে। এবারে অর্থর দিকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এই দ্বীন শরিয়ত মুকাম্মাল, পূর্ণতা আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। সে রব্বে আল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়ে দিয়েছেন দ্বীন পরিপূর্ণ, এই মসজিদ গাঁথুনি হয়েছে, লিন্টন হয়েছে, ঢালাই হয়ে গিয়েছে, প্লাস্টার হয়ে গেছে, রং হয়ে গেছে, পাখা লাগানো হয়ে গিয়েছে, ইমাম সাহেবও হয়ে গিয়েছে, মুয়াজ্জিনও হয়ে গিয়েছে। সিকিউরিটির জন্য আপনার গ্রিল দিয়ে আলাদা করে তালা মারার ব্যবস্থাও করা হয়ে গেছে। টাইম বাই টাইম ডিসিপ্লিনের সময়সূচিও দিয়ে দেওয়া হয়েছে। সব যখন পরিপূর্ণতা হয়ে গিয়েছে, আরে মনে হয় নতুন কিছু অ্যাড করতে হবে। একটা জায়গায় যদি সব হয়ে যায়, একটা মসজিদে যা কিছু লাগে, উজু করার জায়গা, হাত মোজার জায়গা, সব যদি সব হয়ে যায়, তাহলে লাগে না কিছু প্রয়োজনের, যেটা বেশি লাগে অপ্রয়োজনীয় জিনিস। জি হ্যাঁ মুসলমানের ছেলেরা ও আমার দাদা পীরের মুরিদেরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দানার নূর জামান দিয়ে উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দিয়েছেন, কেউ যদি এই দুনিয়ার মাঝে চলাফেরার মাঝে যদি জান্নাত খুঁজতে চাই, জাহান্নামকে থেকে দূরে থাকতে চাই, আল্লাহ পাক তাদের জন্য একটি মাস দিয়েছে, একটি মাহিনা দিয়েছে, যে মাস আমার আল্লাহ তিনি নিজেই বলে দিয়েছেন, সেই মাসটা হলো আমার মাস। ও রৌজওয়ানেরা, ও দাদা পীরের মুরিদেরা, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ তার মাস বলে একটি মাসকে লক্ষ্য করিয়ে দিয়েছেন। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আননেওয়ালারা, আল্লাহর উপরে ঈমান আনারা, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো শোনো, আল্লাহর ধরতিতে, আল্লাহর জমিনে, আল্লাহর ভূমণ্ডলীতে বাশারুন মিসলুকুম, আল্লাহ আমাদেরকে বাশার মাটি দ্বারা সৃষ্টি করিয়ে দিয়েছে, ফিতরিন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। ও আমার বাশার জাতিরা, ও আমার মুমিন ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কেন এমনি বলেন নাই, নিশ্চয়ই কোনো কারণ ছিল।
জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছিলেন। এই হাদিস কানা যখন তিনি বলতে লাগছিলেন, আমার আল্লাহ পাক বলে দিলেন, একটি মাস হলো আমার মাস, সেই মাসে আমি তোমাদের জন্য জানিয়ে দিলাম। ও আমার সাহাবীরা, শোনো শোনো গো, তোমাদের কাছে একটি সংবাদ রয়েছে। তোমার রব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ধরতিতে, এই জমিনে যত যুদ্ধ সংগঠিত হয়, যত জং হয়, সেই জংয়ের মধ্যে আল্লাহ পাক এই রমজান মাস, সিয়াম মাসে যুদ্ধ ঘোষণা বন্ধ করে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে বললেন আমার মাস। একবার জোরে হবে না? আবার বললেন হারামুন, হারাম করে দিয়েছি। এই সিয়াম মাসে যুদ্ধ হারাম করে দিয়েছে। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। মানে এই মাসটা আল্লাহর পক্ষ থেকে হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছেন কি, আল্লাহ বলছে আমার মাস, সব মাস। এরপরে কি আছে? রমজান মাসের পর শাওয়াল, শাওবান, তারপরে জুলকাদ, জুলহাজ, জিলহাজ। হ্যাঁ, এরপরে তো জিলহাজ, এক মাস পরে। হ্যাঁ, জিলহাজ। রমজানের পরে একটা বড় মাস আসবে, জিলহাজ আছে, হজের মাহিনা। সব মাস আল্লাহ, কিন্তু এই মাসটায় আল্লাহ পাক হারাম করে দিয়েছেন যুদ্ধ। কেন? ও নওজওয়ানেরা, ও আমাদের নবীর মুরিদেরা, শুনেন শুনেন। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ যখন সাহাবাদেরকে জানাতে লাগলেন, রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে আরম্ভ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটার পর একটা কথা আমাদেরকে জানাতে লাগলেন। সাহাবা হুজুরগণ লিখতে আরম্ভ করে দিলেন, একটার পর একটা লিখতে আরম্ভ হয়ে গেল। ও হুজুরানেরা, আমার নবী পাকের কথাগুলো লিখতে আরম্ভ করে দিয়েছে। সাহাবা হুজুরগণ শুনছে আর লিখছে। আল্লাহর নবী বলতে লেগেছেন, কেউ যদি এই মাসটাই একটা কাজ করে, সে কাজটা কি? সে কাজটা হলো আত্তাকওয়া, তাকওয়া অবলম্বন করে নিতে পারে, পরহেজগারি অবলম্বন করে নিতে পারে, নিজেকে চলার রাস্তাটা যদি সঠিক করে নিতে পারে। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর নবী হাদিস দ্বারা স্পষ্ট করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলায় তার জন্য জাহান্নামটাকে ঢাল করিয়ে দিবে। একবার জোরে বলে। ও মুসলমানের ছেলেরা, কেমন ভাবে ঢাল করবেন একটু কি গবেষণা করেছেন? একবার কি ভেবেছেন? ফজর বেলায় উঠলেন, আমাদের মুয়াজ্জিন সাহেব এলাকার জওয়ান ছেলে বাচ্চা কচিরাক মাইকে উঠে গজল গাইছে। ভোর হয়ে গেছে, উঠে পড়ুন, সেহরি খান, রোজা রাখুন বলে আপনাকে ওই আকাশের দিকে না তাকিয়ে মাইকে সাউন্ড শুনছেন আর উঠে বললেন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রুজি দিয়েছে, যা যেরকম রুজির ব্যবস্থা করেছে, খাদ্য গ্রহণ করলেন আর আজান দিয়ে দিল। কেউ আবার নামাজও পড়লো না, কেউ আবার নামাজ পড়লো না, আর কেউ আবার নিয়ত করলো না, আবার কেউ আবার গুল মাসতে মাসতে আবার শুয়েও পড়লেন। কেউ কেউ বা নামাজে এলেন, কেননা তারা পূর্বেই অভ্যস্ত নামাজ পড়তে হবে, তাই চলে আসলেন মসজিদে। ও আমার নওজওয়ানেরা, ও আমার দাদা পীরের মুরিদেরা, ও গ্রামবাসীরা, শোনো শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস খানা শোনালেন? এই রমজান মাসের সিয়াম মাস, এই সিয়াম রোজা আপনার জন্য ঢাল ঢাল। আপনি কি গবেষণা করেছেন? একবারও কি গবেষণা করলেন? না না না, করলেন না, করলেন না। আপনি তো আপনার অভ্যস্ত, যেভাবে চলছেন সেভাবেই চলে এলেন। ঘুম থেকে উঠলেন রোজা খোলার জন্য, আবার যখন সময় হয়ে গেল মাগরিবের আজান দিল, আজান দিয়ে দিলেন, আপনারা রোজা খুলে নিলেন।
এর মধ্যে জোহর আসলো, আসর আসলো, কেউ কেউ নামাজ পড়লেন, কেউ কেউ আবার নামাজ পড়লেন না, কেউ কেউ আবার লোক দেখানো মেসওয়াক করা আরম্ভ করলেন। ও আমার নওজোয়ানেরা, ও আমার দাদা পীরের মুরিদেরা, এই হাদিসখানা এত মূল্যবান হাদিস, এর উপরে স্পষ্ট মত এসেছে কেউ যদি এই মাসটাকে বিবেচনা করিয়ে নেয়, নিজের নিয়তের মধ্যে নিয়ে চলে আসে। বুখারী শরীফের হাদিস, ইন্নামা আমানু বিন্নিয়াত, কেউ যদি নিয়তকে করিয়ে নেয়, নিয়তকে মাথায় করে নিয়ে তার উপর অবিচল অটল থেকে যদি নিজের উপরে নিয়ন্ত্রণ নিয়ে চলে আসে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে নিয়ে চলে আসে, হায় হায় হায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, কেউ যদি বিবেচনা করে নেয়, এর উপরে অটল করে নেয়, হায় হায়। আপনি দেখুন, ফজরের পরে উঠলেন, নামাজ আরম্ভ করে দিলেন, সেহরির পর নিয়ত করে নিলেন, নামাজ পড়ে নিলেন, আবার রুজির জন্য তালাশে বেরিয়ে গেলেন। আহারে মুসলমানের ছেলেরা, ও আমার নওজোয়ানেরা, যে যার রুজিতে চলে এলেন, জোহরের ওয়াক্ত হয়ে গেল, আবার পুনরায় নামাজে দাঁড়িয়ে গেলে, জোহরের ওয়াক্ত চলে গেল, নামাজ শেষ হয়ে গেল, কেউ সময় পেলেন কোরআন শরীফ তেলাওয়াতে ব্যস্ত হয়ে গেলেন। ও মুসলমানের ছেলেরা, আবার জোহরের ওয়াক্ত চলে গেল, আসরের ওয়াক্ত চলে এলো, আবার পুনরায় আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, আবার ইবাদতে মগ্ন হয়ে গেলেন। ও মুসলমানের ছেলেরা, আবার মাগরিবের ওয়াক্ত চলে এলো, আপনি ইফতারের কাছে চলে গেলেন। ইফতারের কাছে যে রব আপনাকে সৃষ্টি করেছে, দুনিয়ায় পাঠিয়েছে, সে রবের হুকুম হয়ে গেল, সেই রবের হুকুম হয়ে গেল। দুনিয়ার এত সময় চলে গেল, কোন জায়গায় 8 ঘন্টা, কোন জায়গায় 6 ঘন্টা, কোন জায়গায় 13 ঘন্টা রোজা আপনার পালন করলেন, সারাটা দিন শুকিয়ে গেলেন। ও নওজোয়ানেরা, সেই রবকে আপনি সাক্ষী দিয়েছেন, আপনার হুকুম না হলে আমরা ইফতার করব না। সেই রবকে আপনি সাক্ষী দিয়েছি, আপনার হুকুম না হলে আমরা খাদ্য গ্রহণ করব না। ও মুসলমানের ছেলেরা, আমার নবী বলেছেন, তোমরা তাকওয়া অর্জন করে নাও, তাকওয়া অর্জন করে নাও। হায় হায় হায়, পূর্বে জলসাই বলেছিলাম তাকওয়া কেমন করতে হবে। হায়, হারাম জিনিস থেকে আপনার নফসকে বলেন, ও আমার নফস মুআররিকিন, শোনো শোনো, তুমি আমার দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়েছে, আমার সামনে হারাম রয়েছে, হালাল রয়েছে, এক জায়গায় হারাম অনেক, আর এক জায়গায় হালাল কম। হে আমার নফস, আমাকে বলো আমি কোনটা খাবো। হায় হায় মুমিন, আপনি বিশ্বাস করেন, দেখলেন আমার আল্লাহকে আপনি সাক্ষ্য দিয়েছিলেন, তাই আজ দেখুন 6 ঘন্টা হয়ে গেল, 7 ঘন্টা হয়ে গেল, যতক্ষণ আল্লাহু আকবার শব্দ পেলেন ততক্ষণ পর্যন্ত আপনি এই মুখে যে আপনি আপনার ইফতার তুললেন না, একবার জোরে বলে। সেই রবকে সাক্ষী দিয়ে আপনার নফসের সাথে যুদ্ধ করেন, ওই নফসকে বলেন, হে আমার নফস, আমার আল্লাহ তো আমাকে রোজা রাখতে বলেছে, তাই আমি এখনো পর্যন্ত আমি ইফতার মুখে নিই নাই। ও আমার নফস গো, সেই রবই তো বলেছে আমাকে হারাম থেকে দূরে থাকতে, সেই রব বলেছে আমাকে হালাল গ্রহণ করতে। ও আমার নফস, তাহলে আমি কি করে ওই হারাম খাদ্য আমি আমার দেহে প্রবেশ করব? ও আমার মুসলমানের ছেলেরা, তাহলে দেখুন এই সিয়ামের ওসিলাই, এই রোজার ওসিলাই আল্লাহ আমাদেরকে তাকওয়াবান করার তৌফিক দিয়ে দিয়েছে। আরো জোরে বলে নারী দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামটাকে একটা আমাদের কি সুন্দর সুযোগ দিয়েছে। কেউ দাঁড়িয়ে রাখে, কেউ দাঁড়িয়ে রাখে না, কেউ মিসওয়াক করে, কেউ করে না। এখনকার ছেলেরা এই কি বলে টুথপেস্ট ছাড়া কেউ দাঁত মাজতে চায় না। আমি যদি বলি ওর ভেতরে এই ধরনের লিকুইড থাকে, ভাইজান আপনি ডাক্তারদের থেকে বেশি বুঝে গেছেন, স্বাভাবিক। কিন্তু ওই ছেলেকে বলি এখন রমজান মাস পড়েছে, তুই কর, কেউ অনুমতি দিতে পারবে? আপনি 11টা মাস আপনাকে বুঝালাম
রমজান মাসে টুথপেস্ট ব্যবহার করা যাবে না, বুঝে নিলে। কিন্তু আপনাকে বললাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক ব্যবহার করতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ হুজুর মিসওয়াক ব্যবহার করতেন। আমরা তো আজকের যুগে কোথায় মিসওয়াক খুঁজে পাবো, তাই না? মিসওয়াক কোথায় পাবো, মিসওয়াক নষ্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি কথা। একটা মিসওয়াকের দাম কত টাকা? 20 টাকা। আর একটা বিরাসের দাম তো 40-50 টাকা। ও নওজওয়ানে তরুণেরা শুনেন শুনেন, আমার আল্লাহ এত সুন্দর সুযোগ করে দিয়েছে। আপনি একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনার বুদ্ধিকে দিয়ে আপনি একবার নিজেকে বিবেচনা করুন। যেই রব তোমাকে দুনিয়ায় পাঠিয়েছে ইবাদত করার জন্য, যে রব পালন করতে পাঠিয়েছেন রোজা সিয়ামকে, সেই মাসে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছে। আপনি এত সুন্দর একটা মাস পেলেন। আমার হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে বলতে লেগেছেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, আমার আল্লাহ পাক এমন একটা মাস তোমাদেরকে উপহার দিয়েছে। এই মাসের মধ্যে তোমাদের বরকত রয়েছে, এই মাসের মধ্যে আল্লাহ বরকত রেখেছে, এই মাসের ওসিলায় তোমাদের জান্নাতে রেখেছে। আরো যদি বলে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যেমন ব্যবস্থা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছে, সেই নবী আপনাদেরকে বলে দিয়েছে তোমরা মিসওয়াক করো, তোমরা 5 ওয়াক্ত নামাজে ওযু করার পূর্বে অত্যন্ত মিসওয়াক করো। হাই হাই মুসলমানের ছেলেরা, আজ একটা মাস তোমরা সুযোগ পেয়েছো, আজ তোমরা একটা মাস ধরে যদি মিসওয়াক করতে, এইটা অভ্যাসে দাঁড়িয়ে যেত। হাই হাই প্রতিটা মাস এবারে এইভাবে যদি আমল করতে পারতাম। ও আমার মুসলমানের ছেলেরা, ফজর বেলায় উঠতে তোমার কষ্ট হয়, কেননা ফজর বেলা অনেক রাত থাকে। তাহলে বলো ভাই, ও আমার যুবকেরা, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে রাত গভীর হয়ে যায়, ফোনের সাথে ওর সাথে কথা বলতে বলতে অনেক গভীর রাত হয়ে যায়, তারপরেও তোমরা বলো আমরা ফজরে উঠতে পারি না। তাহলে বলো যে জাহান্নাম তোমাকে সবসময় ডাকছে, আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আল্লাহর দিন থেকে সরে গিয়েছো, আল্লাহর হুকুম থেকে সরে গিয়েছো। ও মোমেন, তোমরা সুবিশ্বাস করেছো আল্লাহ এক দয়াময়, সে হুকুম করেছে তোমরা নামাজ পড়ো, ওই নামাজ কাজা করেছো। ও যুবক ভাই, যে জাহান্নাম তোমাকে আমাকে ডাকছে, আপনি সুন্নাতকে অনতিনকার করেছেন, ওই জাহান্নাম আপনাই ডাকছে। ও মুসলমানের ছেলেরা, যাকাত আদায় করেননি, সেই আপনার জাহান্নাম আপনাকে ডাকছে। ও আমার মুসলমানের ছেলেরা, পাড়াপতির হক আদায় করেননি, ওই জাহান্নাম আপনাকে ডাকছে। ও মুসলমানের ছেলেরা, তোমরা জীবনে অনেক জেনা করেছো, ওই জেনা করার জন্য জাহান্নাম ডাকছে, ওই জাহান্নাম আপনাকে আমাকে ডাকছে। একমাত্র সুযোগ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি না পান, তাহলে কোন রাস্তা পাবেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পেতে গেলে কোথায় যেতে হবে? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়াস সালিহিন। এই রাস্তায় যদি চলতে পারেন, তাহলে আল্লাহর দ্বীনকে পেয়ে যাবেন, আল্লাহর শরীয়তকে পেয়ে যাবেন, আল্লাহর শরীয়তকে আপনি পেয়ে যাবেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, যে রব আপনাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। সেই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে লেগেছেন, তোমরা যদি তাকওয়াবান হয়ে যেতে পারো, এই মাসের ওসিলায় পুরো 11টি মাস তোমাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আরো জোরে বলে আল্লাহ পাক এই একটা মাসের ওসিলায় 11টা মাস সহজ করে দেবে। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই এই সুযোগ এসেছে, যদি না যে করে দিচ্ছে, যে এই মাস সুযোগ এসেছে, যদি আপনি না নিতে পারি। হাদিস শরীফে আরেকটা দেখলাম, যে রমজান মাহিনা পেল, নিজেকে মাফি করতে পারলো না, গুনাহ মুক্ত পারলো না, তার থেকে হতভাগা বা দুর্ভাগা, বা তার থেকে কি বলে আপনাদের ভাষায় কি বলে, তার থেকে কপাল ফাটা আর কেউ নেই। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যে রমজান মাস পেল, অথচ নিজেকে গুনাহ মুক্ত করতে পারল না,
যে রমজান মাস পেল নিজেকে পরিবর্তন করতে পারলো না, তার থেকে হতভাগা কেউ নেই। কে বলছে? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই একটা সুযোগ, এই একটা সুযোগ। কে কি বলছে? ও তুমি মুসলমানের ছেলে, তুমি এই গাছের দাঁতল ব্যবহার করছো, এই মাসে কি খারাপ লাগে? লাগে না তো। তাহলে এই মাসে যদি বলার পরে যদি খারাপ নাই লাগে, তারা আলো 11টা মাস কেন খারাপ লাগে? কেন পশ্চিমা কালচারকে নিজের মধ্যে গ্রহণ করিয়ে দিলেন? আপনার হাবিব বলে দিয়েছে এটা আমল করো, তাহলেই তো নেকি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হাবিব বলেছে এইটা তোমাদের জন্য নিষেধ, এই নিষেধটা আমল করলে তারপরেও সব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, পশ্চিমা কালচার অন্য কালচার মানলে আপনার সব হবে? হবে না তো। যখন হবে না, এই একটা সুযোগ এই মাসে আপনারা মাথায় চিন্তা ভাবনায় নিয়ে চলে আসুন। আগামী দিন, আগামী জীবন না জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কখনো মরণ হয়ে যেতে পারে। এই মাসে একটা সুযোগ দিয়েছে, এই বরকতের মাসে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা হাবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানে কিয়ামের নজরানা পেশ করব। ইয়া নবী طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله حداء يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা মায়ামিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা পাক মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। তুমি যে নূরে এরো রবি, নিখিলে ধনে এরো ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিক সালাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত বিসমিল্লাহ শরীফের সাথে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, 3 বার দরুদ শরীফ পাঠ করে সবরে সানি করা হবে। লাইনটা ঠিক করে নেন। আল্লাহ বিসমিল্লাহ আগে তেলাওয়াত করা আছে। ঠিক আছে। যে যা বললেন আমাকে হাওয়ালা করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
ইয়া রাব্বে মাওলা মাবুদ আপনার শহীদের বড় হাত তুলেছে আল্লাহ। ইয়া রাব্বে আল্লাহ আপনার ঘর মসজিদে আল্লাহ আমরা বসেছি মাওলা, আল্লাহ পাক আপনার হাবিবের দেখানো সুন্নতের পথে আল্লাহ কায়েম করেছে আল্লাহ। ইয়া রাব্বে আল্লাহ তেলাওয়াতে কোরআন শরীফ তেলাওয়াতে দুরূদ শরীফ পাঠ করেছি আল্লাহ। ইয়া রাব্বে মাওলা আপনার মহাগব্বানি কালেমা তৈয়ব তেলাওয়াত করেছি মাওলা। ইয়া রাব্বে আল্লাহ মেহমানদারির জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে মাওলা। আল্লাহ পাক যা কিছু আয়োজন করা হয়েছে আল্লাহ পাক ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেয় আল্লাহ, ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ সওয়াব দান করবেন আল্লাহ। সেই সওয়াব का नाम सर्वप्रथम सर्वपहला आका नंदा तजरे मदीना नूर नबी हयातुन नबी मामीनर दुलागाल इमाम हासन इमाम हुसैन हुजूरेर नाना जान आखिर नबी की आमादिर रहबाग अल्लाह पाक हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे नजराना स्वरूप पहुंचाइया दे अल्लाह पाक हुजूर पाक सल्लल्लाहु अलैहि दरबारे पहुंचाइया दे अल्लाह पाक खास करे अम्मा जान हुजूरगानेर दरबारे पहुंचाइया देन अल्लाह पाक खास करे इमाम हसन इमाम हुसैन रदियल्लाहु अन्हु हुजूरगानेर दरबारे सामखाना पहुंचाइया देन या रब्बी अल्लाह भी खास करे साहबा हुजूर साहबी ताबीन तबे ताबीन मुफस्सिरिन मुआखिरिन मुजाहिदीन शहीदे करबला हुजूरगानेर दरबारे सवाब खाना पहुंचाइया देन या अल्लाह तमाम दुनिया जत ओलियिन सिद्दीकीन स्वादा सालीन अमदाल गौसो अल्लाह सकल रूह पाक सवाब खाना पहुंचाइया दे या रब्बे अल्लाह আপনার কাছে আমরা হাত তুলেছি আল্লাহ। আল্লাহ পাক আমরা দুনিয়ার সব থেকে অধম গুনাহগার আল্লাহ, সারা দিন রোজা রেখেছি আপনার প্রার্থনা করেছি আল্লাহ, আপনার হুকুম আদায় করেছি আল্লাহ। আল্লাহ পাক এই হুজুরের মধ্যে ভুল হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিবেন আল্লাহ, আপনি আমাদের রোজাগুলোকে কবুল করে নিবেন আল্লাহ, হালাল রুজিতে বরকত দিবে আল্লাহ পাক। আপনি বলেছেন সিয়াম অবস্থায় দোয়া চাইলে কবুল করি আল্লাহ। ইয়া রাব্বি আল্লাহ আজান হয়ে যাবে কি দোয়া চাইবো জানি না আল্লাহ। আল্লাহ পাক আপনি আমাদের সকলার মনের নেক আশাগুলোকে পূরণ করে দেন ইয়া রাব্বি আল্লাহ। আমাদের পিতামাতা যারা আপনার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে আল্লাহ পাক এই রমজান মাসের ওসিলায় আল্লাহ পাক তাদেরকে গুনাহ মুক্ত করে দিন আল্লাহ পাক, তাদের আমলে সওয়াব দান করে আল্লাহ আপনার জয়ার জান্নাত বাসী করে দেন আল্লাহ পাক। যারা এই সব খেদমত করেছে আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নিন আল্লাহ। না জানি কবে আমাদের ওফাত হয়ে যায়, আগামী বছর থাকবো কিনা আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের ওসিলায় ক্ষমা করে দিন আল্লাহ পাক। পরের বছরে আমাদের ছেলে পুলেরা গ্রামবাসীরা যেন কায়েম করে রাখতে পারে আল্লাহ। আমার ভাইদেরকে তৌফিক দান করুন, হালাল রুজিতে বরকত দান করুন আল্লাহ। আমাদেরকে দাদা পীরের সিলসিলায় আমাদের কবুল করে এলিন ইয়া রাব্বি আল্লাহ। আপনার হাবিবুল্লাহর ওসিলায় আমাদের কবুল করে নিন আল্লাহ পাক। আপনার হাবিবের খানচায় জান্নাতে একসাথে বসার সুযোগ করে নিন। রব্বে আমমা কামা রব্বায়ানি সগীরা أقول رب أمما كما ربياني صغيرا اللهم اهدنا الصراط المستقيم اللهم زدنا من النار يا مجيب الدعوة برحمتك يا أرحم الراحمين آخر كلام إن الموت كلمة طيب لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله